हेलो एंड गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल एंड टू अ न्यू ब्लॉग। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর কি হবে সেটা তো তোমরা দেখবেই। ইন্টারেস্টিং কেন সেটা পরে বলবো। সিম্বা এরকম করে না। আচ্ছা তো আগে তোমাদের সিম্বাকে দেখাই। হেই হোয়াটস আপ, কিরে 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 উ আচ্ছা এটা আমাদের এই ওরম করে হ্যান্ডশেক গুড বয় এই কাম 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 হিয়ার কাম এই সব অবস্থা করে রেখেছে এখানটায়। দাঁড়া 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 বসতে দে আমাকে। ইমা 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 আচ্ছা সিট 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 হ্যান্ডশেক গুড বয় জিম্বা গুড বয় জিম্বা গুড বয় গুড বয়। দিয়ে কেমন আছিস? হ্যাঁ সিট 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 নিয়ে আয় নিয়ে আয় নিয়ে কাম 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 গিভ গিভ ছাড় কামড় খেলাম সকাল সকাল। ছাড় নো লিভ সিট 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 sit 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 Oof, come 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 give give sit 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 কথাই শোনে না ও। ঠিক আছে যাই হোক না কেন বন্ধুরা কলকাতা থেকে আসছে অ্যান্ড তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে যখন তোমরা ব্লগটা দেখছো তখন তো ঈদ হয়ে গেছে, তার জন্য সবাইকে জানাই হ্যাপি ঈদ। এখন তোমাদের ওয়েদারটা দেখাই। সো এখন মেঘলা মেঘলা রয়েছে কিন্তু হালকা গরম রয়েছে, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুদের 12টার সময় ট্রেন, ঠিক আছে? তো 12টায় ওরা ট্রেনে করে আসবে, তারপরে এখানে এসে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানস আছে, সেগুলো তো তোমরা দেখতেই পারবে। চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাই যে মা আজকে কি রান্না করছে। আমরা এখন স্ক্রিপ্ট রেডি করছি ব্লগে কি বলবো সেটার জন্য। যাই হোক না কেন মা এখন এখানে ডিম ভাজছে। নাটক রোজ নাটক। আরে আমার বাড়িতে যদি কিছু ভালো না দেখানোর থাকে আমি কি রোজ রোজ এমনি এমনি ছেড়ে দেবো ব্লগ? প্রতিদিন দুটো করে ডিম খায়, একদিন না। তাহলে কি বারণ করো সবাই দুটো করে ডিম খেতে। আর ভেজে কে দিয়েছে? ভেজে কে দিল? ওর জন্য অশান্তি করে আমার সাথে। তুমি এটা বলতে পারলা? হ্যাঁ ঠিক আছে তাও। দুটো না করলে অশান্তি করে, ওরা দুটো করলে না কি করে খাবো নি এরকম চিল্লাবে। ওকে এই যে আমার ডিম আর ওখানে রুটি আছে হটপটে, আর ওখানে খাবার চ্যানেল দেখছে দিদা বসে। মা কেমন মুখ করে আছো? এখন 1:30-এর কাছাকাছি বাজে। সকালবেলা ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, কিন্তু আমার 3টে বন্ধু কলকাতা থেকে আসছে আর একটা বন্ধু নবদ্বীপ থেকে আসছে, আর আমি কৃষ্ণনগরে রয়েছি। ও কলকাতাতে থাকে, আমিও কলকাতা থাকি পড়াশোনার জন্য, কিন্তু এখন আমি কৃষ্ণনগরে রয়েছি। তো ও এখন নবদ্বীপ থেকে আসবে, আর আসার পর যে কি করবে মানে আজকে কন্ট্রোভার্সি হবেই। আর মানে আসুক তারপরে তোমরা বুঝতে পারবে। চলেও এসছে বলতে বলতে। আয় ভেতরে আয় ভেতরে আয়। আমাকে বেইজ্জত করছে। বেইজ্জত না, আজকে কন্ট্রোভার্সি হবে। আমার অডিয়েন্স কিন্তু আজকে কন্ট্রোভার্সির জন্য বসে আছে তোর থেকে। মানে তুই এসে আজকে আজকে মানে তুই 2,60,000 নিয়ে অনেক ডিসকাশন করবি, সেই সব আমরা শুনতে চলে। 80,000 হ্যাঁ 80,000 নিয়ে কিন্তু আজকে কথা হবে। আমি কালকে রাতে অত বড় প্যারাগ্রাফ মানে লিসেন করে মানে টেনে লেন্স থেকে লিসেন করেছে। আজকে কিন্তু আমার অডিয়েন্সরাও শুনবে। কথা বলবো? হ্যাঁ বল। কি দরকার আবার বেশি বলবে কারণ আমাদের এগেইনস্টে প্লট করছে, কারণ আমাদের এই করছে। তারপরে দেখবি কারণের নামটা কুনালের যেমন কুন্তল হয়ে গেছে, তখন কারণের জায়গায় কিছু একটা হয়ে যাবে। ভাবতে দে তো কারণের জায়গায় কি হতে পারে। আমি তো ভেবেছি ওর নামের জায়গায় আমি চান্দা বসাবো। আমার কিছু করিনি, আমার উচিত ছিল একটা উপন্যাস লিখে ছাড়া, বা ফেসবুকে আমার একটা বন্ধু তার এক্সকে ভাইরাল করে দিয়েছে ছবি মুভি, তারপরে কি করেছে এসব নিয়ে আমারও করে দেওয়া উচিত ছিল। আমি ছেড়ে দিয়ে ভুল করেছি। আজকে ছাড়বো না আমরা, আজকে কিন্তু ধরে ফেলবো। কেমন আছিস? না প্রণাম করে না, তুই ভালো আছিস? অনেকদিন পরে আসলি। হ্যাঁ দিদাকে প্রণাম করো। সবাই ইন্টারসিপ করলে করে না। ওকে চ ঘরে চ।
সো আনফরচুনেটলি একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে দেবাদ্রিতা আমাকে এখন কারেন্টলি বলছে যে ওর মা বলেছে যে কুকুররা ঘাউ 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 করেই যাবে, কিন্তু তাদেরকে যদি বারবার চারা দাও তাহলে তারা সেটাকে নিয়ে আরো বাড়বে। কারেন্টলি এই পজিশনে দাঁড়িয়ে দেবাদ্রিতা খুব খুশি আছে, তো ও এই জিনিসটাকে আর বাড়াতে চায় না, ওর সাইড থেকে এটা এন্ড। তাছাড়া আর কিছু বলতে চাস তুই? আর স্ত্রী ওকে ওকে, নাও দেয়ার ইজ সামথিং টু স্পাইস আপ। দেখ কেন বলছি, কারণ সেই মানুষটা আমি তাকে কত খারাপ ভাবতে, বিশ্বাস কর প্রচন্ড খারাপ ভেবেছি একটা টাইমে, যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল, খুব বাজে ভেবেছি। ওই আমার আসল বন্ধু হয়েও আমার ঘাট থেকে দায়িত্ব নামিয়েছে, আমার ঘাট থেকে আমার সব থেকে বড় জীবনের বোঝা নামিয়েছে, যেটা ভাই কোনোদিন কেউ করেনি, এই মালগুলোও করতে পারেনি। বাইরে চলে এসেছি, আর এখানটা হচ্ছে তোমার ঈদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর কি বলে আমরা এখন যাচ্ছি আমার বন্ধুদেরকে আনতে, দেবাদ্রিতা আছে। মনে পড়ে গেল ভাই, এটা আমার স্কুল, এটা আমিও পড়েছি না, নার্সারি পড়েছি আমি স্কুলে। ওকে, তো এই স্কুলে আমি পড়াশোনা করেছি। হাই হোয়াটসঅ্যাপ, খুব লজ্জা লাগছে ওর। আমার স্টেশনে আমার বন্ধুরা আসবে, ঠিক আছে, এখানে খুব ক্রাউডেড এরিয়া, ঠিক আছে, আমাদের সাথে দেবাদ্রিতাও আছে। এই যে দেবাদ্রিতার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সোয়াগ বল একবার তাকা। ওকে, তো আমরা এখন ওরা আসবে, ওদেরকে রিসিভ করতে এসেছি। এখনো ট্রেন জালালখালিতে আছে, কৃষ্ণনগর ঢুকুক তারপরে। জীবনে কলকাতা যায় না, ইন্টার্নশিপও করলো না। ওকে, যাই হোক না কেন, আজকে আমি ভেবেছিলাম ঠান্ডা থাকবে, কিন্তু সেরকমই রোদ উঠেছে, এই যে রোদ। আর এটা আমাদের স্টেশন, আমরা ভেতরে যেতে পারবো না কারণ ওরা আসবে, তাই ট্রেন চলে এসছে ওখানটায়, আর ওরাও আসবে। এখানে দেবাদ্রিতার ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা আসবে এখানটায়। দেবাদ্রিতা আর কুনাল ওরা এসছে, ওদেরকে আমি পরে নিতে ভুলে গেছিলাম, আর বাইরে মনোজিৎ আছে, আর আমরা টোটো করে বেরোচ্ছি। চ, নগরের মতো গ্রামে এসে কেমন লাগছে? বেশ ভালো, গ্রাম বলে আগেরবার মনে হচ্ছিল, এবার আর মনে হচ্ছে না। ও 2 বছর আগে ওর গ্রাম, 2 বছর আগে ওর গ্রাম মনে হচ্ছিল, এখন আর মনে হচ্ছে না। নিয়ে যাবো ঘুরতে, তো দেখি। ওর পর কিন্তু আসার সময় দেখছি বাজার কলকাতা কথা বলে ওকে, ওই সাইডটা তো যাইনি। আচ্ছা ঠিক আছে। বাড়িতে আমার বাকি বন্ধুরা রেস্ট নিচ্ছে, আর সেই ফাঁকে আমি আর মনোজিৎ একটা কাজে বেরিয়েছি, প্লাস মনোজিৎকেও কৃষ্ণনগর ঘোরাতে এসেছি। ও বলে নাকি এটা গ্রাম, তাই ওকে নিয়ে এসেছি গ্রাম দেখাতে। যাই হোক না কেন, গ্রাম ঘুরে ঠুরে এসে বলছে ভাই অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, অনেক শহর হয়ে গেছে। আর তারপরে আমরা এখন এসেছি একটা এখানকার কফি শপে, এখান থেকে টুকিটাকি কিছু খেয়ে আবার বাড়িতে চলে যাবো। সো আমরা এখন মাদারসাটে খেতে যাচ্ছি, তার আগে আমরা সেন্ট্রাল মল যাব। তোমরা তো আমার ব্লগে অনেকবার সেন্ট্রাল মল দেখেছো, কিন্তু আজকে আমরা ওদের সাথে যাচ্ছি। হাই বল। হ্যালো, হাই বল। হাই। আচ্ছা, তো তোর থেকে আমার একটা কোয়েশ্চেন আছে, তুই কি কাউকে ধেপসি বলে অপমান করেছিস? না, কাকে বলবো? বাট তোর নামে এরকম অপবাদ দিচ্ছে, এটাতে তুই কি বলতে চাস? চলে এসেছি আমরা সেন্ট্রাম মলে। এখানটায় এসে 2 কাপ কফি অর্ডার দিয়েছি, আর আমাকে ছবি তোলা দেখে এরা এরকম রিয়াকশান দিচ্ছে। তো দেবাদ্রিতা বললো চল ভাই ইজি বাই দেখতে যাব আমরা, আর প্যান্টালুন্সেও যাব। তাই আমরা এখন ফার্স্ট ফ্লোরে এসেছি। এখন ডিসাইড করা হচ্ছে যে কোথায় যাব, প্রথমে ইজি বাই না প্যান্টালুন্স। আমি ফার্স্ট টাইম এত বছর কৃষ্ণগড়ে থাকার পরও ইজি বাইতে ফার্স্ট টাইম ঢুকে একটু যেই সেলফি তুলতে গেলাম, তখন ভিডিও বিক্রিতে চলে এসেছি। করিস না, করিস না। উইন্ডো শপিংটা ঠিক আমার জন্য নয়, খুব লজ্জা লাগছিল, তাই বাইরে এসে দাঁড়িয়ে পড়েছি আমি। প্যান্টালুন্সে গেছিলাম, আর তারপরে আমি ইজি বাইতে গেছিলাম, কিন্তু কিছুই কিনতে না। ওরা উইদাউট রিজন ঢোকে উইন্ডো শপিং করতে, কিন্তু উইন্ডো শপিং আমার একদম পছন্দ না। সেটা গ্রেট উইন্ডো শপিং, উই আর হেডিং টুয়ার্ডস মাদারসাট। এবার দেবাদ্রিতা, এখানে এসে তোর কেমন লাগছে? এখানে কি কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে? কি বুঝলি? ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট ভাই প্যান্টালুন্সে আমি নিজের বাড়ি করে নিতে চাই, এত ভালো কালেকশন। সিরিয়াসলি খুব কিনতে ইচ্ছা করছিল। হ্যাঁ, এবার টাকা নেই। সবারই সেম কন্ডিশন, আমাদের টাকা নেই। তো আমরা মাদারসাট চলে এসেছি। হেই দেবাদ্রিতা, হাউ আর ইউ ফিলিং? ও তুই তো অনেকবার এসেছিস। মনোজিৎ, হাউ আর ইউ ফিলিং? গ্রেট। চলো লেটস গো। যারা কৃষ্ণনগরে থাকো তারা মোস্ট প্রবাবলি মাদারসাট নামটা খুব ফ্যামিলিয়ার, আর এখানে তোমরা এসেছো। আর সেখানে আমি আমার বন্ধুদেরকে খাওয়াতে নিয়ে এসেছি। ওরা বলে নাকি ভালো রেস্টুরেন্ট নেই, তাই ওদেরকে নিয়ে এসেছি খাওয়াতে।
আর এরপরে আমরা খেতে বসবো কিছুক্ষণ পর। আর এখন এখানে ওয়েট করছি, আর একটু বাইরেও এসছি ঘুরতে, দেখা যাক ভেতরে গিয়ে ওদের খাওয়ার কেমন লাগে। মাদার সাথে চলে এসেছি আর ওখানে ওরা সবাই বসে আছে, আর অনেকটা রাস্তা ক্রস করে এসেছি, তাই একটু টায়ার খিদেও পেয়ে গেছে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো মাদার সাথে। প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম হোয়াইট সস চিকেন পাস্তা, আর ওর সাথে দু পিস ব্রেড, আর ব্রেডগুলো খুব ক্রিস্পি ছিল। পাশেই একটা ভাই হারমোনিকা বাজাচ্ছিল, তাই ওর প্যারেন্টসদের থেকে পারমিশন নিয়ে আমি ওর ভিডিওটাও রেকর্ড করেছি। আশেপাশে এত ভালো ট্যালেন্ট, এই বাচ্চাটার ট্যালেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আর ওর গানও তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তারপরে আমরা দিয়েছিলাম হানি গ্রিলড প্রনস, যেটা খেতে খুব সুন্দর ছিল। আর কুনাল ওর জন্য অর্ডার দিয়েছিল মিক্সড হাক্কা নুডলস, আর দেবাদ্রিতা ওর জন্য অর্ডার দিয়েছিল বিরিয়ানি, কারণ ও যেখানেই যায় সেখানে গিয়ে বিরিয়ানি খায়, নতুন কিছু ট্রাই করে না। এবার আমাদের সাথে হয়ে গেছে ঘটনা, আমরা একটা নতুন ডিশ ট্রাই করার জন্য অর্ডার দিয়েছি। এর মধ্যে বাসা ফিশ ছিল আর তার সাথে হার্ব রাইস। এবার ফিশে লবণের পরিমাণ ভীষণ বাজে ছিল, ঠিক আছে, ভীষণ বাজে। এবার যখন আমরা মাদার সাটের স্টাফসদেরকে জানাই, ওরা ফুডটা টেস্ট করতে নিয়ে যায়। তারপরে ফিরে এসে বলে যে আপনাদেরই বলা উচিত ছিল যে লবণটা কম দিতে। এবার যদি এতটা 3টে মাছেই যতটা মানে লবণ ছিল, সেটা খুবই বাজে ছিল। বাকি খাবার ভালো ছিল, কিন্তু ওদেরকে আরেকটু কেয়ারফুল থাকার দরকার। যাই হোক না কেন, এরপরে আমরা একটা ড্রিঙ্ক অর্ডার দিই, এটা ওশান অফ সেভেন সামথিং নাম। আর তারপরে ডাবের পায়েস খেয়ে আমরা আমাদের ডিনারটা শেষ করি। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই পর্যন্ত ব্লগ ভালো লাগলে মেক শিওর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বি উইথ মি, হ্যাভ আ গ্রেট ডে হেড, গুড নাইট, বাই, টাটা।